ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কখনোই কোনো কিছুর সাথে জড়িত ছিলাম না, এখন পর্যন্ত নাই। আমার চাচাতো বোনের হাসব্যান্ড এটার সাথে জড়িত বলে যে আমি থাকবো এমন কিন্তু কোনো কথা নেই। আমি ডাক্তার ফারজানা রহমান, আমি পেশায় একজন চিকিৎসক এবং একজন সোশ্যাল ওয়ার্কার। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে 2012 সালে এমবিবিএস সম্পন্ন করি এবং পরবর্তীতে পড়ালেখার পাঠ চুকিয়ে নিজের এলাকার মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্দেশ্যে নিজের এলাকায় ফেরত আসি এবং এখানে একটি বেসরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করি এবং সেখান থেকেই নিয়মিত মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছি। পাশাপাশি আমি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথেও যুক্ত আছি। তো যে কারণে আসলে এই এলাকার অনেক মানুষই আমার পরিচিত বা অনেকেই আমাকে চেনে। তো বিগত 6 ডিসেম্বর 2024 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এখানে একটি জনসভা ছিল। যেই জনসভায় অংশগ্রহণকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া এবং পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন মন গড়া নিউজ প্রকাশিত হয়েছে। সেই বিষয়ের জন্য আসলে আজকে আমি কিছু কথা বলবো। আসলে যেটা মিডিয়াতে এসেছে সেটা এবং বাস্তবতার মাঝে কিছুটা ফারাক রয়েছে। যেমন আমি একজন চিকিৎসক এবং আমার আসলে সিংড়া সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে আরেকটি ব্যক্তিগত চেম্বার রয়েছে। গত শুক্রবার দিন আমার ওখান থেকে একটা পেশেন্টের কল ছিল পেশেন্ট দেখতে যাওয়ার জন্য। তো আমি লাঞ্চের পরে সেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হই। যেহেতু একটা বৃহৎ রাজনৈতিক দলের জনসভা ছিল সেহেতু এলাকায় ব্যাপক জনসমাগম ছিল। তো এখান থেকে আসলে হাসপাতাল গেট প্রায় 2 কিলো দূরত্বে অবস্থিত। তো আমি সেখানে যাওয়ার উদ্দেশ্যে কোনো যানবাহন খুঁজে না পেয়ে আমি আমার কয়েকজন স্টাফকে নিয়ে সেই চেম্বারের উদ্দেশ্যে যাত্রা করি। তো এটার পথেই কোর্ট মাঠ পড়ে যেখানে জনসভাটা হচ্ছিল। তো সেই পর্যন্ত যাওয়ার পরে যেহেতু আমাকে আসলে অনেক মানুষজন চেনে, সেখানে কয়েকজন আমাকে দেখে আপনি কেমন আছেন বা কোথায় যাচ্ছেন এই সংক্রান্ত কথাবার্তা আমরা বলছিলাম। এবং তখন কিন্তু এই জনসভার যে মঞ্চটা ছিল সেখান থেকে আমি খানিকটা দূরে অবস্থান করে কথাবার্তা বলছিলাম। এখন যেহেতু আমি একজন মহিলা এবং চিকিৎসক এবং সমাজকর্মী, সেই হিসাবে অনেকে আমাকে চেনে, ভালোবাসে বা সম্মান করে। তো এই সময় যেখানে অনেক লোকজন ছিল, আমাকে কেউ একজন বললো যে আপা আপনি এখানে দাঁড়িয়ে কথা না বলে আপনি একটু স্টেজে ওখানে বসতে পারেন, যেহেতু ওখানে বসার অ্যারেঞ্জমেন্ট ছিল। তো আমাকে একজন সম্মান করে বলেছে এবং আমি আসলে কোনো রাজনৈতিক ব্যক্তি নই, তো আমার কোনো রাজনৈতিক অভিপ্রায়ও নেই। সো আমি আসলে সরল বিশ্বাসে সেখানে গিয়ে বসি এবং কিছুক্ষণ অবস্থান করার পরে যেহেতু আমার পেশেন্ট ছিল আমি নিজেই ওখান থেকে চলে আসি। পরবর্তীতে আমি আমার যে ব্যক্তিগত কাজ আমি সেই পেশেন্ট দেখা শেষ করে আমার বাসায় ফেরত আসি এবং 2-1 ঘন্টা পর মোটামুটি তখন বিকালের মতো ছিল, তো হঠাৎ করে আমাকে পরিচিত অনেকে নক করে বলল যে তোমাকে নিয়ে কিছু স্ট্যাটাস হচ্ছে, তুমি কি সেটা দেখেছো? আমি